আরে বসো 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 বন্ধু শান্ত হয়ে বসো, টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যান, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। স্যার কোনো সমস্যা জায়েদ? জি স্যার, একটা সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা? স্যার ওই যে গ্রামবাসীরা যে টিপুর গোয়েন্দাকে ধরছিল স্যার, তাকে তো আবার ছেড়ে দিয়েছে স্যার। ছেড়ে দিয়েছে মানে? কে ছেড়ে দিয়েছে? স্যার ওই গ্রামবাসীরা যারা ধরছিল তারাই ছেড়ে দিয়েছে স্যার। তাহলে তুমি কি করছো ওখানে? সরি স্যার, আসলে বিষয়টা এমন হবে আমি বুঝতে পারিনি স্যার। সে কোন দিকে গেছে ফলো করতে পারছো? সরি স্যার, আমি ফলো করতে পারিনি স্যার। এটা তোমার অবহেলা জায়েদ। না 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 না, বিষয়টা আমার ভালো লাগলো না, একদম ভালো লাগলো না। সরি স্যার। না না না, তোমার উপর আমি আর ভরসা করতে পারছি না, রাখি। কি হয়েছে আপনার? কি তোর লাগেছে? কি কি তোর লাগেছে? ভুরভুরি লাগেছে? কি করছেন আপনি? কি তোর বুড়বুড়ি এসব কি? এসব সুরসুরি। সুরসুরি? সুরসুরি লেগেছে কেন? ওই যে কাল রাতে ওই যে ওইটা। হয় ওইটা তো? তারপরের থেকে আমার খালি কিতুর লাগছে, সুরসুরি লাগছে। এই যে এখানে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে, এখানে কি যে হইলো আমার খালি কিতুর লাগে। না তুমি আর কাছে আইসো না, তোমার ঝটকার দিও না, আমি নিতে পারবো না। না শান্ত হও করছি না আসো শান্ত হও। না আইসোপ কাশেম শান্ত হও। না না কাছে এসে বসো না, মানে তোমার ঝটকা কঠিন টাটকা, আমার খালি কিতুর লাগে। কিন্তু আসছে যে আমারে হবেই। ওরে রসময় হারামজাদা কনে তুই, তুই যদি থাকতি তালি পরে আজকে রসে রসে ভরপুর দিয়ে সারা কাগজ লেখে বনে ফেলাইতি, ভিজায় ফেলাইতি তুই। কি রসের খেলা চলছে, রসে রসান্বিত হয়ে যাচ্ছে। ও রসময় যেরাম করে তোমারে ছাড়ে গেছে সেরাম করে কিন্তু সবাই ছাড়ে যাবে। চাক চাক চাক, খালি তুই থাকলি পরই হবে। আমিও থাকবো না কাশেম। কোনো সমস্যা নাই, না থাকলে না থাকবা, খালি যেখানে যাবা আমার সাথে করে নিয়ে যাবা, হয়ে গেল। তোমার তো এখানে থাকার দরকার নেই। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে। স্টপ কাশেম, তুমি যদি সামনে 3 দিনের মধ্যে টিপুর কিছু করতে না পারো তাহলে কিন্তু তুমি আমারে পাবে না। আর কালকে রাতে তুমি কিন্তু আমারে কথা দিয়েছো টিপুরে তুমি খুন করবে। আল্লাহ রাস্তা মাফ করবেন ভাই। আর মাফ করবো মানে কি করছেন সব?
মাফ করবেন মানে ক্ষমা করবেন, দয়া করবেন। মাফ করা বোঝেন না? জীবনে কেউ কোনোদিন আপনার মাফ করেনি, আপনি কারোর মাফ করেননি। সারাদিন দুইবার হয়ে গেছে, এখন আর পারবো না রে ভাই, কোনোভাবেই সম্ভব না। এই লোক কি করছেন সব? আপনার মাথা কি ডায়রিয়া হয়েছে নাকি? আরে সমস্যা কি আপনাকে? আপনাদের গ্রামের লোকজনের যখন তখন মনে করেন দৌড়াদৌড়ি খেলতে ইচ্ছা হয়। আরে ভাই রে, আপনাদের পায়ে কি অনেক রস? আমি কই কি রে ভাই, আপনাদের পায়ে যদি অনেক রস জমে তাহলে এই পা রোদি দিয়ে রস শুকান, যখন তখন দৌড়াদৌড়ি খেলতে হবে কিসের জন্য? হ্যাঁ বুঝেছি। না আপনি বোঝেননি, আপনি কিছুই বোঝেননি। আপনাদের গ্রামের লোকজনের এক একটা পা হচ্ছে খেজুর গাছ, পেট ভর্তি রস। আমার নাম রসময়, রসে ভরপুর, রসের টইটুম্বুর, রসালো ভেজালো, রস মিশ্রিত কবিতা গদ্য লেখাই যার কাজ, আর আপনি তার করছেন যে রস নেই। আরে ভাই নাম তো আপনি নিজে রাখিছেন। তো নিজে রাখিস তা হয়েছ কি? নিজে রাখিছি তাতে হয়েছ কি? আমার ভিতরে সব রস খুলে খুলে কি আপনার পকেটে ঢুকে গেছে নাকি? অবশ্যই। তাহলে দেন, ফেরত দেন, দিতে হবে কিন্তু। আরে ভাই যান তো, যান আপনি বাড়ি যান। ওই কথা বলে হচ্ছে না। আমার রস ফেরত না নিয়ে আমি যাব না, কোনোভাবেই যাব না কিন্তু। আরে ওটা তো পাগল হয়ে গেছে। যা পাগল, হ্যাঁ। কি আমি পাগল? আমার আপনি ওই আচ্ছা যা, মানে নিলাম তোর কথা ঠিক, আমি পাগল। পাগলামি দেখেছিস কি? এমন পাগলামি তোর আমি দেখাবো তোর 14 গোষ্ঠী কোনোদিন দেখিনি। এই পাগলামি তুইও কোনোদিন দেখিসনি। পাগলামি দেখেছিস কি? আমার এই পাগলামি খুলিয়ে এখন চকলেট চানাচুরের মতো তোর দোকানে এরকম ঝুলোয় ঝুলোয় বিক্রি করবো আর ডাকবো, আসেন পাগল কিনে নিয়ে যান, পাগল কিনে নিয়ে যান। ওরে গেল, তোর মারবো আমি কি দিয়ে? ওরে শালা, আরে আল্লাহ, এতদিন সত্যি পাগল হয়ে গেছে। না তোর লাঠি দিয়ে মারবো না, তোর মায়ের হবে চকলেটের। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। পাগল ভেবে এতদিন খুব দৌড়ানি দিয়েছ, ভেবেছ শুধু তোরাই দৌড়ানি দিতে পারিস, আমি দৌড়ানি দিতে পারিনি। এখন থেকে আমি দৌড়ানি দেবো, তোরা দৌড়াবি, খেলা হবে, খেলা জমে গেছে। আচ্ছা, এ তাইলে বিষয়। জি, এই মুরগির মনটা খারাপ। সবার মন খারাপ হয়েছে। ওই যে আপনি কি এক অসুখের কথা বলেন না তখন? ভূত কামড়া। জি জি, ওগের ভূত কামড়া রোগ হয়েছে। আচ্ছা ভাবি, আপনার আমি একটা বুদ্ধি দিই। ওই ভূত গিদ্দি দিয়ে তো চিকিৎসা করলে মেলা খরচ হয়ে যাবে। আপনি একটা অন্য চেষ্টা করে দেখবেন নাকি? অন্য কি চেষ্টা? এই যে আমার বোন ফেলানি, ও তো জানেনি পেশাদার ঝগড়াটি। ও খালি মানুষের সাথে ঝগড়া করতে পারে না, ভূতিকে লাগিয়ে ঝগড়া করতে পারে। তাই নাকি? জি জি চাচি, ভালোই পারি। হ্যাঁ বল না, বল। না মানে হয়েছে কি চাচি, এই মানে নানাগের বাড়িতে একবার গেলাম, মানে গ্রামে পৌঁছানোর পরে কি হলো জানেন চাচি? মানে হয়েছে কি, এই গ্রামের একটা বাচ্চা ছেলেকে ভূতে ধরলো। এখন কি আর করার, নানিকের গ্রামে তো আর বুবু নেই। পরে কি শুরু করলাম জানেন? এমন ঝগড়া মারলাম যে গ্রামের থেকে ভূতেরা দৌড়ে চলে গেল। তারপর তুমি কি ভূত কামড়া ভূতিকে তাড়াতে পারবে না? আরে অবশ্যই পারবে, পারবে না কেন? কি যে করছেন না চাচি, এটা তো কোনো ব্যাপারই না। এখানে কি হচ্ছে? এই শয়তান আইসে পড়ছে না সব। ভাবি ওই কথাই রইলো, তাহলে সকালে দেখা হবে না? এ কি হবে না? তোমার সাথে কিছু হবে না নাকি? চলো তো বুঝছাই বানানি। হাসি চাচি, চলো তো। চাচি, এটা কি করে গেল? কি হবে? ওই চিকিৎসা। কিসের চিকিৎসা? ভূত কামড়া রোগের চিকিৎসা। সেইটা আবার কি রোগ? ওরে বাপুরে, আমার মুরগি গরু ছাগলের এই রোগ হয়েছে, এই জন্যই তারা হাসতে ভুলে গেছে। সেই রোগেরই চিকিৎসা হবে। কি রকম চিকিৎসা হবে? ঝগড়ার চিকিৎসা হবে। ওই ভূত কামড়া ভূতেকের ঝগড়া করে তাড়ানো হবে। চাচি, কি হলো? কিছুই না, ওই বাদল চাচার কথা মনে পড়তেছিল। আসলে লোকটার মধ্যে অনেক কিছুই গেছে। তার কথা আর মনে করো না বাপ, চলো খায় যাও।
চাষি খাতি আসলাম তা আপনার এই সংজ্ঞা পান্ডার সব ফোনে আশেপাশেই আছে বাপ ওই ঝাঁকিটা একটু নাও। চলেন চাষি। বুঝতেই পারলাম না। হ্যাঁ বাবু, তুমি আমার ইরাম একটা বিপদের মধ্যে কিরকম করে ফেললে হবে? কি বিপদে ফেললাম? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো বাবু, তুমি যে আমারে ঝগড়া করার জন্য কইলে ভূতেকের সাথে, আমি ভূতেকের সাথে ঝগড়া কিরাম করে করবো না? আরে যাতা করবি একটা। ও মা, যাতা করবো মানে? যাতা করলে কি ভূত যাবে নাকি? আরে ভূত থাকলেই না ভূত যাবে? ভূত কি আছে নাকি? ও মা, ভূত না থাকলে আমি তাড়াবো কি? আর আমি যদি না তাড়াই তাহলে পরে গরু ছাগলের মন ভালো হবে না কিরাম করে? রি বাবারি বাবা, এসব খুলেছে কি সব কোষ রে? কে নাকি শুনি ফেলবে। চল বাড়ির যে কথা কবনে। না তারপরেও বুবু আর কিরাম কিরাম জানি লাগতেছে। হ্যাঁ, তোর কি কিরাম কিরাম লাগছে? আমি তোর সাথে থাকবো না। স্বপ্না দাঁড়াও, তোমার হাতে কি এটা? চিনতে পারছো না? এটা চিনতে পারছো বলে তো অবাক হচ্ছি। বাবারে বাবা, তুমি তো অরিজিনালি ডিয়ারিং মেয়ে। আমি যে ডেয়ারিং মেয়ে সেটা এতদিনে বুঝতে পেরেছো, সেটা জেনেই তো আমার খুব দুঃখ হচ্ছে। যাই। দাঁড়াও, তুমি যত ডিয়ারিং হও না কেন, এই রাতের বেলায় একজন নারী হয়ে যেতে পারো না। কোনো দরকার থাকলে আমি যাব, কিন্তু তুমি না। তোমার কি শালসা বলারিস খাওয়া আছে? হ্যাঁ, এটা কি করলে তুমি শোভনা? আমারে অপমান করলে। আর একজন পালোয়ান সন্ধ্যার সময় বড় রিস্কায় রেডি থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে তালি। না না না, ঠিক নেই, একদম ঠিক নেই। একজন পালোয়ানকে রাতের বেলায় বলার রেস্ট খেয়েছে কিনা জিজ্ঞাসা করা মানে অপমান করা। এই চুপ, তুমি বলারিস খেয়েছো তাই তো? অবশ্যই খাইছি, আর ওই টিপুর লোক আসবে বলে ডাবল ডোজ মেরে দিছি। তালি যাও, ডাবল ডোজ যখন বলারিস নিয়েছো তাহলে মেরে আসো। ওই ঝোপের মধ্যে একটা টিপু সুলতানের লোক খাড়িয়েছে, আমি তারই মারতে যাচ্ছিলাম। কি পিস্তলটা লাগবে নাকি হাত দিয়ে পারবে? যাও, যাবে নাকি বলারিস আরেকটু লাগবে? হুম, কি হয়েছে হামিদ ভাই? কথা কষ্ট না কিসের জন্য? ওই যে টিপু সুলতানের লোক এসে কিন্তু এখনই ঘরের মধ্যে ঢুকে যাবে, আমারে কিন্তু নিয়ে চলে যাবে। কিন্তু আমি বলে দিলাম এখনই এসে নিয়ে চলে যাচ্ছে। হায় রে পালোয়ার, টিপু সুলতানের নাম শুনতে তুমি আপনারে পাহারা দেওয়ার জন্য আইছি। আমার পাহাড়ে দেওয়ার কি আছে? ও, আপনার পাহাড়ের কিছুই নেই। ওই আকাশ এবার খুব ভরসা করে ফেলেছেন। সে কয়েছে টিপু সুলতানের নিয়ে আসবেন, আপনি ধরে ফেলেছেন। টিপু সুলতানের সাথে আপনার সব মীমাংসা হয়ে গেছে। মোটেও তা না। আমি কোনো কিছুই বিশ্বাস করিনি জনি। তাহলে ফের বেলুরে ছেড়ে দিলেন কেন? তারে ছাড়ে না দিয়ে কোনো উপায় ছিল না? অনেক উপায় ছিল জনি, তারে আমরা আটকায় রাখতে পারতাম না। আমরা ভুল চিন্তা করেছি। টিপু সুলতানের সাথে আমরা শক্তিতে পাইরে উঠতাম না। আপনি আসলে আকাশের জন্য ছাড়িছেন। ওই আকাশ আপনার কয়েছে আর আপনিও ছাড়িছেন, কারণ আকাশ তো হচ্ছে আপনার আশিক। তার কথা ফেলবেন কেমন করে? তুমি না ইদানিং খুব ফাউল কথা করছো। আপনি কিন্তু ইদানি খুব ফাউল কাজ করতেছেন। এই দাঁড়া। মারবেন? কোটা তো শেষ, 2 গেলে তো থাপ্পড় অনেক আগেই দিয়ে দিয়েছেন। জায়গা তো নেই, কনে কি দেবেন? মনে দেব। মন আছে তোমার? বোঝো তুমি মন? না, মন একলা আপনারই আছেন, এই জন্য তো সেটা দিয়েও দিয়েছেন। জনি, আমি বেলুরে ছাড়িছি তোমার কারণে। কি? হ্যাঁ, তোমার জন্যই। কারণ আমি জানি যে টিপু সুলতানের লোক যখনই আসবে তখনই সবার আগে তুমি সামনে যাবা।
আর প্রথম গুলিটা তুমিই খাবা। তাই আমি বেলুরে ছাড়িছি, কারণ আমি তোমারে মূর্তি দিতে চাইনি, আকাশ বা অন্য কারো কথায় না। কাকু, এই কাকু, এই কাকু, গেল কোথায়? আরে টাকু, ফোনটা ধরিস না কেন? তুই কোথায়? আছি তো। আছি তো মানে কি? কোথায় গেছিস? কই গেছি সেটা বিষয় না, কেন গেছি সেটাই বিষয়। কেন? আকাশ, তুই বলছিলি মেয়েটা সরি বলবে, কিন্তু আজ পর্যন্ত বলেনি। এই সরি বলা শেষ না হলে আমি আসবো না, তোর সাথে আমার দেখা হবে না। আরে কেন টাকু, কেন? দরকার আছে আকাশ, দরকার আছে। তুই টিপু সুলতানের পিতা, কিন্তু তুই তা ভুলে গেছিস। আমি তো মাতা, তাকে তো আমার রক্ষা করতে হবে। রাখি, মেয়েটা সরি বলার পর দেখা হবে। সাবানা, টিপুর লোকজন কি চলে গেছে নাকি? আমি বলারে ট্রিপল ডোজ মেরে আসলাম, এই কথা শুনে ওরা পালাই গেল। কপাল, আসলে টিপুর লোকের কপাল, ওরা বেঁচে গেল। না হামিদ ভাই, টিপুর লোকের কপাল আসলে খুব একটা ভালো না। তারা কিন্তু তোমার ঘাড়ের উপরে দাঁড়ায় আছে। আছে রে, আছি, তোর ঘাড়ের উপরে আছি। ও বলারিস্ট, দাও ঘুষি দাও। আরে দাও, সাবধানে দিও কিন্তু, হাতের মধ্যে কিন্তু একটা বড় রামদা আছে। দাও। আরে দে, খুশি দে। দাও, আরে দিয়ে নাকশা ফাটায় দাও। দাও। আরে খুশি না দিলেই তোর যে কোপ দেব, রাগ আসতেছে না বলারিস্ট? আরে দিয়ে দাও। ওরে দেখ, তোর একটা কোপ দিয়েই বসি। কি হলো? ও ভাই, ভাই গেছে, জ্ঞান হারাই গেছে। তাহলে তুমি এক কাজ করো, হামিদ ভাইরে তুইলে হ্যাঁ। ঘরের ভিতরে দিয়ে আসো। এই বুড়া ধাঙ্গররে আমি নিয়ে যাব? আমার কোমরের কি দয়া মায়া নাই? কোমর তো ভেঙে যাবে না। আরে তোমার কোমরের উপরে দয়া মায়া আছে, হামিদ ভাইয়ের উপরে দয়া মায়া নাই? উনি যদি এখানে পড়ে থাকে তাহলে তো রাতের বেলা শিয়াল কুকুর এসে খায় ফেলবে না। তাহলে এবার একটা কাজ করি, এখানে মশলাগুলো তার শরীরে ছিটাই দিই, শিয়ালে খুব মজা করে খাবে। এ কি হামিদ ভাই, তুমি জ্ঞান হারাওনি? না ভাই, জ্ঞান হারাই গেলাম তো চিন্তা করে দেখলাম আমারে ঘরে নিতে তোমাদের মেলা কষ্ট হবে না, তাই ওই জ্ঞানটা ফিরে নিয়ে আসলাম। আর এই জ্ঞান ফিরে নিয়ে আসতে মনে হয় কষ্ট হয়েছে। যা একটু ঘরে দে, ওই শালসাটা একটু খাই। হ্যাঁ, দেখেছো কি একটা অবস্থা? শালা বডি তো পালনের মতো, ভাবছিলাম সাহসে ভরবো, কিছুই না, কলা যাচ্ছে তো ফাঁপা, কোনো শক্তি নাই। সেটাই, 1 কেজি চালের যে ভাত খায় সেটার মধ্যে কি কোনো সাহস টাহস নেই? এদিক দেখেন, আমার দিকে ভালো করে তাকাই দেখেন, আমি কিন্তু খানা পিনা 100 চালে খাইনি, কিন্তু পুরো শরীর জুড়ে খালি সাহস আর সাহস। তাই? তাহলে যাও, গ্রাম পাহারা দাও। আমি তো আপনারা পাহাড়ে দেওয়ার জন্য আইছি। আমার পাহাড়ে দিতে হবে না, আমার এইটা আছে। এইখানে ব্যথা। কাশেম, তোরে দিয়ে আমি টিপুরে খুন করাবো, তারপর
তোরে খুন করব আমি নিজে, আমি কাটা দিয়ে কাটা তুলবো। তুই ভাবছিস আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি? গাধার বাচ্চা। কিন্তু মেয়েটা তো আসলে বন্য বন্য। কাশেম, একটা তো সমস্যা হয়ে গেছে। গেছি তো, তুমি বন্য, তুমি হিংস্র। ওরে আল্লাহরে, বিপদ হয়েছে। বিপদই তো, বিপদ না আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে। ওরে পাগল রে পাগল। পাগলই তো, আমি তো তোমার প্রেমে পাগল হয়ে উন্মাদ হয়ে গেছে, আমি উন্মাদ। কি তো আবার কি তুল লাগে, ব্যথা লাগে এইখানে এইখানে, আর দিও না। কাশেম, কি তুল লাগে। পুলিশ কিন্তু জানে গেছে। কি জানি গেছে? তোমার ঠিকানা জানে গেছে। তাতে আমার ঘোড়ার আন্ডা হয়েছে, আমি তো আমার ঠিকানায় নেই। ওরে গাধারে, তোমার এই ঠিকানার কথা জানে গেছে। কি? উমা, তাড়াতাড়ি চলো। কোনে? আরে আগে এখান থেকে তো বেরোতে, আবার জানা যাবে। কনে চল। উমা ভাগি। আয়, জামা কাপড় নেওয়া লাগবে না। জামা কাপড় লাগবে না, নতুন কিনে নেবো। লাগবে না লাগবে না। ওরে বাবুরে, জামা কাপড় না লাগুক, অস্ত্র তো নেওয়া লাগবে। অস্ত্র তো নেওয়া লাগবে, ফাইট করা লাগবে না। ভালো আছেন তো জনাব? না হ্যাঁ, সেটা ভালো আছে। তা আপনি তো একেবারে হাঁটো গাড়ে বসে পড়েছেন। না বুঝে তো উপায় নেই জনা। আমি জাতি চালেও তো ডাক্তার নিয়ে আমার জাতি দিচ্ছে না, কোনোভাবেই জাতি দিচ্ছে না। গুড, আপনি হলেন গরু ছাগলের শিল্পী। এমন শিল্পী তো পৃথিবীতে আর নেই। আপনার জাতি দেয় কি করে কম দিন? আসলেই কিন্তু জনা, মানুষের শিল্পী আছে, মানুষ গান গাবে, মানুষ শুনবে, কিন্তু গরু ছাগল শুনতে পছন্দ করবে এরকম শিল্পী কিন্তু আজ পর্যন্ত একটাও দেখা যায়নি। সেক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম। আচ্ছা ভাই, ওই থাক থাক, ওই আমি একটা জিনিস একটু বুঝতে চাচ্ছি আর কি। ওই যে একবার মানে ওই যে রসমিশ্রিত গল্প না কি যেন একবার কি যেন কইছিলেন না? জি, ওটা আমি লিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বিষয়টা ওই বিষয়টা। আচ্ছা, শুনেছি কাশেমের কাছেও নাকি এরকম একজন ছিল যে এরকম ওই রসমিশ্রিত গল্প লিখত। কি ভাই, কাশেমের নাম শুনে এরকম খাড়াই গেলেন? কম তো সেই লোকটা কিনা? সে লক্ষ্মীটাতে আমি কি করবো? আমি কি জানি না। আপনি নাই জানতে পারেন, অ্যাটলিস্ট কাশেমের তো আপনি জানেন। আরে তোর ভাই, আপনি কাশেম হাসেম কি কার কথা কি করছেন? আমি চিনবো কি করে? সকাল করে এসে আপনি খাও পেঁচাল পাড়া শুরু করে দিয়েছেন। আমি এসব জানি না রে ভাই, আমি জানি না। আপনি যান, আপনি যেখানে যাচ্ছেন যান, আমিও যাই। কাশেমের জানে না? না, কাশেমের তুমি চেনো না চান? আমরা কি এইখানে থাকবো? এইখানে, এই বাড়িতে থাকবো? কয়েকদিন এই বাড়িতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে কি করলাম মনে আছে তো? আমরা রামদিয়া যাব, রহিমকে খুঁজে বার করব। সে তো এখন টিপুর দলে হয়ে কাজ করে। বোঝা গেছে বিষয়টা? বুঝা না যার কি আছে, না বুঝার মতো কোনো হান্ডি পাতুল তো এখানে দেখতেছি না। শোনো একটা কথা, আমি এখন থেকে তোমার সাথে যখন বাইরে যাব, এই যে এই মোজটা পরে বেরোবো। কেউ চিনবে না। এই আমার হাতের পাঞ্জা দেখছিস তুই? দেখছাস? একটা সবার তোর গালে পড়লে না তোর ডায়রিয়া হয়ে যাবে, 7 দিন বিছানায় থাকবি। এই কাশেম, এই কি করছো তুমি? এ চুপ! কোন সাহসে তুই আমার নাম ধরে ডাকস? ও কাশেম, তুমি এরম করে তুমি কইরা কস না। তুই কি জানিস না আমি কে? তুই কি ভুলে গেছস আমি কেডা? আরে তুমি এভাবে আপনি 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 কো? আরে আপনি আমার সাথে এভাবে কথা করছেন কেন? কথা তো করছি না, তোর ক্লাস নিচ্ছি, তোর ভদ্রতার ক্লাস নিচ্ছি। আমার হাডুর সমান বয়স হয় না তোর, কিন্তু চ্যাটাং চ্যাটাং কথা, খুব তেল দেখায় কথাবার্তা বলস। এত চর্বি কেন তোর? আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। এরম হলে আমি থাকবো না। যা 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 যা, সাহস থাকলে যা। আমি সারা যে তোর কোনো উপায় নাই সেটা কিন্তু আমি বুঝি। আমি কাশেম কাশেম কাশেম, বোকা হইলেন আমি বুঝতাম না। আমারেও বোকা মনে করেন না, নিহারিকা এমনি এমনি হয় না। ফু ফু কি?
আমি কাশেম ফু মারলে না প্রতি ফুতে একটা করে নিহারিকা বাইর হয়। নিহারিকা হয়েছে, নিহারিকা মানে হইতেছে অল টাইম দৌড়ের উপর থাকা। না 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 না, এটা কিন্তু কিতুরের হাসি না। ও ছাগল, ছাগল রে, তুই না হাসলে আমরা সবাই হব পাগল রে। ও মুরগি, মুরগি রে, কাক 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 কাক। গান শুরু করেছিস আবারও? এটাই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তুই গান গায়ে একটা সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকাই দিচ্ছিস, সেটা তো ঠিক হচ্ছে না। কোন সাহসে গান শুরু করলি তুই? এই দেখেন, বাজে কথা কবেন না করছি, একদম কোনো বাজে কথা কবেন না। আমি কিন্তু জ্যেষ্ঠ শিল্পী না, আমি ওইসব শিল্পী না। একটু থামেন বাবা, আপনি একটু থামেন। আম্মা, আমি তারে গান গাতে কইছি। গাইতে কই তো সর্বনাশ করছেন। এই গান শুধু গরু ছাগল শুনতেছে না, সাথে করে ভূত কামড়ার ভূতরাও শুনতেছে। কি কামড়া? আরে ভূত কামড়া নাম শুনিসনি কখনো? এটা কি কোনো রোগ? এই বেটা, তুই একদম চুপ থাক কই দিচ্ছি, আর একটা কথাও কবি নাই। আমরা চলে এসেছি, আমরা সবকিছু দেখতেছি, ঠিক আছে? শোনেন ভাবি, এই ভূত কামড়ার ভূতেরা ওর গান শুনে কি করতেছে জানেন? কি করছে? আরে নাচা গানা করতেছে আপনার গরু ছাগলের শরীরের উপরে। এটাতে তো আপনার গরু ছাগলের সবার কষ্ট হতিছে। আর সেই নাচা গানা আপনি দেখে ফেলছেন, তাই না? এই চুপ থাক তুই, আমি কেন দেখবো? আরে দেখছে তোমার ডুগি তবলা, এই দেখেছে সকাল সকাল তো আমরা ছুটে এসেছি ক্ষতি, তাই না? হ্যাঁ, সকাল সকাল চলে এসেছি, দেখতে পাচ্ছ না? এখন তাইলে কি করব? আপনি কিছু করবেন না ভাবি, যা করার ফেলানি করবো। আমি যখন চলে এসেছি কারো কোনো কিচ্ছু করার লাগবে না। বুবু খালি করবে, আমি খালি ঝাঁপায় পড়বো। সরা 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 এটা সরা। তাহলে পরে বুবু, তোমার অনুমতি নিয়ে শুরু করতেছি কলাম। হ্যাঁ, শুরু করবার আগে কৃষ্টা নিয়ে যদি একটু কথা কয়ে নিতা। আরে দূর সেরি, ডাক্তার ভাবির গরুর ভূত তারাবি, চলে গেলে তো এমনি 1000 টাকা দিব। যা যা, শুরু কর শুরু কর। শুরু করতেছি তাহলে চাচি। হ্যাঁ, শুরু করতেছি। ফুপু, উনি কি করছেন? আর তুই চুপ থাক, ও ঝগড়া করতেছে। তাহলে শব্দ হচ্ছে না কিসের জন্য? আর ইউজ বুক, মানুষের মতো কি ভূতেরা কি ঝগড়া করে নাকি? ওদের কোনো শব্দ হয় না। হবে না, আবার শুরু থেকে শুরু করা লাগবে। কাজটা প্রায় হাতের মধ্যে নিয়ে আসছিলাম, ভূতেদের সাথে সবকিছু মীমাংসা হয়ে যাচ্ছিল, এর মাঝখান থেকে কথা কওয়া শুরু করে দিচ্ছে। হচ্ছে না বুবু, হচ্ছে না। আমার এই কাজটা ডাবল খাটনি করতে হচ্ছে। তো অসুবিধা নাই, পারিশ্রমিক ডাবল, ফিস ডাবল, সব ডাবল। তুই আবার শুরু কর। হ্যাঁ ঠিক আছে, পারিশ্রমিকও ডাবল দেওয়ার লাগবে, ফিসও কিন্তু ডাবল। হ্যাঁ ডাবল, তুই শুরু কর। ভালো তো, কথায় কথায় বিল ডবল হয়ে যাচ্ছে। আমার কিন্তু রাগ উঠে গেলে আমি কোনো কাজ করতে পারি না। এই কি করছেন আপনি? এই চুপ করেন, যান কইতেছি এখান থেকে। তুই সর, তুই সর। আচ্ছা আচ্ছা বাবা, আপনি একটু ঘুরে আসেন। কি ব্যাপার, কি কথা কচ্ছেন না যে? তাইকে নিয়ে আসলেন, আবার এখন চুপচাপ খাড়ায় রয়েছেন, কি? না মানে হয়েছে কি, আরে কথা কইলে কর, নাহলে আমি চলে যাচ্ছি। না মানে নিশ্চিত হয়ে নিচ্ছিলাম আশেপাশে জনি আছে কিনা। কেন রোমান্টিক কথা কবেন নাকি? রোমান্টিক কথা কলে আবার জনির সমস্যা হয়। না, ছেলেটা কিন্তু খুব ভালো, খুব ভালো ছেলে। অবশ্য বয়সে আপনার চেয়ে একটু কম হবে, কিন্তু ভালো। আপনিও তো ছেলে ভালো। আচ্ছা, নাকি বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য ডাকিছেন? না না, দিয়ে দেখতে পারেন, কিন্তু রাজিও হয়ে যেতে পারি। আপনার একটা কাজ করতে হবে। কি কাজ? আপনার মাপ চাতে হবে। কার কাছে? টিপু সুলতানের কাছে। কি? আহা, কথা না শুনে উত্তেজিত হবেন না। আপনার আসলে তেমন কিছু করতে হবে না। আপনি শুধু একটা মাইক মারিয়ে দেবেন গ্রামের মধ্যে, আর বলবেন যে
টিপু সুলতানের বাহিনীর সঙ্গে আপনি যা কিছু করেছেন তার জন্য আপনি ক্ষমা প্রার্থী, বাস। তাহলে দেখবেন আর কিচ্ছু হবে না। কি হবে না? টিপু সুলতান আপনারা মারার জন্য টিম পাঠাতে চাইছিল, সেটা আর পাঠাবে না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি টিপুর দলের লোক। না না, আমি টিপু সুলতানের লোক না, কিন্তু আমি জানি অনেক ভিতরের খবর আমার কাছে আছে। না মানে আমার এক বন্ধু, সে কাজ করে টিপু সুলতানের সঙ্গে, সে আমার বলিছে। আর কিছু কয়নি? হ্যাঁ কয়েছে যদি আপনি কাজটা করেন তাহলে পরে টিপু সুলতান নাকি আপনার সঙ্গে সরাসরি এসে দেখা করে যাবে, আপনার কথা শুনবে, আপনি কি করতে চান সেটা জানবে। এখন বলেন কখন কবে এই কাজটা করবেন, আমি তাহলে আমার বন্ধুরে জানা দেবো। জীবনেও না। তাহলে এতক্ষণ ধরে আপনি যা করেছেন তা পণ্ডশ্রম করেছেন। কারণ আমার চরিত্রের মধ্যে মাপ চাওয়া নেই। আমার গলার উপরে যদি কেউ ছুরি ধরেও বলে মাপ চাইতে, তাও আমি কখনো চাই না। ওরে বাপ রে বাপ, এ দেখি সিটারে হাট বসে গেছে। এই বদমাইশ চলে আসছে। চাচি, ও চাচি, এ বাটপাড়া আপনার বাড়িতে ঢুকলে কি করে? চাচা থাকলে তো পায়ের ঘুষ একদম ফেসে ফেলে দিত। এ ফেলা নে, এ তোরা এই বাড়ি থেকে বেরো বেরো। এই জন্য তোর তো দেখি সাহস মেলা বাইরে গেছে। হ্যাঁ, মুখ সামলে কত কয়ে দিচ্ছি। মুখ সামলালে কিন্তু হাত বেসামাল হয়ে যাবে না কলাম, খুব খারাপ হবে না কলাম। কি কলি? হ্যাঁ, এই খারাপের দেখেছিস কি? হ্যাঁ কয়ে দিচ্ছি, খারাপের বাপ দাদাকে 14 গোষ্ঠীর ডাইকাই না মরিচ দিয়ে পিষে বাইটে তোরে খাওয়াই দিব কয়ে দিচ্ছি। মুখ সামলায় কত আলতু ফালতু কথা যদি কইছিস তোরে কিন্তু আমি একদম পিষা ফালামু কয়ে দিলাম। কি হলো রে, থেমে গেলি কেন? তুই তো এত সহজে থামিস না। আরে আমার কানের মধ্যে না একটা পোক গেছিল, খুব ডিস্টার্ব করতেছিল বুঝলি। সেই পোকাটা তোর কথা শুনে না একটু নড়াচড়া করে উঠতেছিল, আর একটু কথা কলি না বের হয়ে আসবে না। কথা ক ক ক। ও মা, দেখছেন চাচি ট্যাঙ্কি খালি। কে রে, পারবি না? এ ভূতরানী, আপনি একটু চেষ্টা করেন। আপনার ভূতে গেড়ে দিয়ে আমার কানের পোকাটা একটু বের করে দেন। আপনারা দেবানি, একটু বেশি দেবানি, 2000 দেবানি। 2000 পয়সা? অবশ্যই। তোর শালা শায়েস্তা খারাপ হলে জন্ম হওয়া উচিত ছিল। আমি শুনেছি যে ওই সময় পয়সা দিয়ে সব কিছু পাওয়া যেত, অনেক কিছু মেলা। এ ফাতরা, এ মুখ বন্ধ কর। এ নে নে নে, আমার কানের পোকটা একটু বের করে দে তো। দে দে, কর কর। দে দে দে। আমি একজন সাহিত্যিক, অথচ আজ আমি গরু ছাগলের শিল্পী। আমি গরু ছাগল মুরগি এগুলোর গান শুনিয়ে বেড়াই। সবার কাশেম বস, কাশেম বস। কাশেম বস আপনারা ফাঁসায় দিয়ে গেছে তাই না? অবশ্যই। ওই শালার কাশেম বস নিজেও মরেছে, আমারও মেরে থিয়ে গেছে। হে আপনি কিটা? আমি ভাই, আমি। ও, আপনি তো সে পাগল প্রেমিক। আচ্ছা ভাই, এই যে আপনি বলেন যে আপনার কাশেম বস মরে গেছে, আমার স্বপ্নেরও কি সে সাথে করে নিয়ে গেছে ভাই? কই না, আমি তো এমন কিছু কইনি। আরে একটু আগেই যে আপনার নিজের মনে কথা বলছিলেন তখনই তো বলেন। না রে ভাই, আপনি তো আবার ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভাই আসলেই কাশেমের কি হয়েছে? কাশেম? কাশেম কিটা? দেখেন, বারবার কিন্তু আপনি এক কথাই করছেন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। আর আমার রাগ হলে পরে আমি কি করি আপনার কাশেম বস কিন্তু সেটা জানে, আপনিও জানেন। আমার রাগ হলে পরে একদম ঠ্যাং ধরে একদম শূন্যে তুলে ফেলি আমি, কিন্তু আপনার। ধুর মিয়া, আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছি আর আপনি মজাক মারছেন। আরে সিরিয়াস বিষয়টা নিয়েই তো আমি সিরিয়াসলি জানতে চাচ্ছি। না, আপনি সিরিয়াসলি জানতে চাচ্ছেন না। এই কথা। খারাপ গন্ধা। কিরাম খুঁড়ার কতক্ষণ খুঁড়া লাগবে? যতক্ষণ না রহিমরে পাওয়া যায়।
বুঝছি, কাম সারছে। মাস কাবারি 1 মাসও খুঁজে না পেলে 1 মাসে করুন লাগবো। শোনো, তোমারে আমি তোর না কতদিন কছে আমার তুই কবি না, আপনি কবি। এই আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? আপনি এরকম ব্যবহার করলে কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি। খারাপ যেটা হবে সেটাই করে দেন না, এটি তো ভালো হয়। তাহলে আপনার একটু পিড়াইতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আপনার মাঝে মাঝে কি হয়? সেটা কি তোর কেমন লাগবো? ওই যে কি রহিম, কি হলো? প্রেমের বাতি চলে উঠলো। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি। কি তুই? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? চলো আমরা প্রেম করি, প্রেম প্রেম খেলা করি। কি তোমার এই কাশেম ডাকটা বড় মজা লাগে, বড় মধুর লাগে, বড় মিঠা লাগে। কলজে গুড়দের ভিতরে কেমন জানি পর্দায়। আরেকবার ডাকো না কাশেম। আমি আটাও তো আনি নাই, কি করবো? এই পাক রেখে মুখের উপর দিয়ে দিই। মানে চলো 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 চলো। যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা। চলে গেল, প্রেমের মৌসুম শুরু হয়ে গেল। তুই প্রেম গুলাই খা। এই মেয়েটা কেন যে এত রাগ করে? অবশ্য রাগলে তার খুবই ভালো লাগে। সে একটা হিংস্র, সে একটা তীক্ষ্ণ, সে একটা কিতু। আপনার সাথে কিন্তু আমার সব হিসেব নিকাশ ক্লিয়ার, আর কিন্তু কোনো ঝামেলা নাই। আচ্ছা ভালো, তাহলে কাজ করেন, এখন সুন্দর করে একটা চা বানান। চা তো দেবো, কিন্তু হয়েছে কি ভাই, আমার না পায়ে ব্যথা। কোনো ব্যথা? পায়ে ব্যথা রে ভাই। সমস্যা নেই, পায়ে ব্যথা হয়েছে তা কি হয়েছে, হাত দিয়ে চা বানান। আর তাছাড়া আপনি যে এতদিন ওই পা দিয়ে চা বানাতেন, এটা আমার জানাও ছিল না। বানান বানান। চা না হয় মনে করেন হাত দিয়ে বানালাম, কিন্তু পরের কাজটা কোরবানি কিরম করে? পরের কাজ কোনটা? ওই যে পরের দৌড়াদৌড়িটা। আপনার কাছে চা দিয়ে তো পরে দৌড়াদৌড়ি করা লাগে। আরে দূর ভাই, কি যে কর, এসব করা লাগবে না। বানান। তাহলে ভাই আগে বিলটা দিয়ে দেন, আমি চা দিচ্ছি। ভাই আপনি কিন্তু পুরো শেষরাগের মতো কথা বলছেন, পুরো খয়রাতির মতো কথা বলছেন। কি মনে করছেন তা আসার চা খাতে এসে? ধরেন শোনেন, 1 কাপ চা 5 টাকা, আর 2টো বিস্কুট দেবেন, 3 3 6 টাকা। এই যে হলো 11 টাকা। নেন, 9 টাকা ফেরত দেবেন, 20 টাকা দিচ্ছি। আচ্ছা পরে ফেরত দিয়ে নাকি, চাটা খায় নি। বাহ বাহ, খুব ভালো। আমার ভাই আছে না? দাম কি ঠিক আছে নাকি? না, গন্ধ ঠিক আছে তো। আবার দেখেন, আর বাসি না তো? না 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 না, বাসি না, সব কিছু ঠিক আছে। গ্যারান্টি দেন। ঠিক থাকলে তো ভালোই হয়েছে। 2 বার গন্ধ নিয়েছেন, ঘ্রাণে অর্ধভোজন। 2 বারে অর্ধেক অর্ধেক পুরা ভোজন তো করে ফেলেছেন, দামও দিয়ে দিয়েছেন। তাহলে এখন কি? এখন বিদায়, সালাম আলাইকুম। মিয়া আমি কিন্তু আপনার ক্যাশ টাকা দিছি, একদম নগদ টাকা দিছি কিন্তু। ভাই রে ভাই, আপনি তো টাকা দিয়েছেন, ঘ্রাণও তো নিয়েছেন, তাও 2 বার নেননি নাকি? আমি অঙ্ক ভুল করলাম? না, তুমি অঙ্কে ভুল করো নি শান্ত, তুমি হিসেবে ভুল করেছো। বুঝবা বুঝবা বিষয়টা। আমি হলাম এই গ্রামের সাওয়াল, আর তুই ভিনদেশি। তুই আমারে হুমকি দিচ্ছিস না? কি খুঁজিস? এই দাঁড়া, এই ধরো। কি কও তুমি? কিতু? কি কই মানে? কিতু ধরলে তো কিতুর লাগে। ওরে আমারে ধরতে করছি নে, করছি রহিম রে ধরতে, রহিম তো চলে গেল। যাক, চলে গেছে, আবার চলে আসবে। আমি কিছুই বুঝতে পারছি না, আমরা এখানে কেন আইছি? রহিম রে ধরতে। রহিম চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর তুমি ধরতে পারছো না কেন? কিন্তু হচ্ছে না। হচ্ছে তো, অনেক হচ্ছে। কনে আছে? এই যে এখানে হচ্ছে, আমার বুকের ভিতরে তাজমহল বানানো হচ্ছে। কিন্তু
এসব শুতে শুতে আমার কান পচে যাচ্ছে। এই কথা আর একবার করলে কিন্তু খবর আছে। হ্যাঁ টাকু, মেয়েটা তো এখনো সরি বললো না। তার আর কোনো দরকার নেই। মানে কি দরকার আছে? দরকার নেই। কার কাছে মাপ চাইবে? আজকের পর থেকে তো আর টিপু সুলতান থাকবে না। কি বলছিস তুই? হ্যাঁ টাকু, তুই হয়তো জানিস না, কাশেম নেই, নিহারিকা নেই। টিপুর জন্মই হয়েছিল ওদেরকে প্রতিরোধ করার জন্যে। ওরাই যখন নেই, এই সমাজে তো আর টিপু সুলতানের মতো কাউকে দরকার নেই। টিপু থাকবে না আজকের পর থেকে। টিপু থাকবে। আচ্ছা তুই রাখতে পারলে রাখ, তবে মনে রাখিস পুলিশ গ্রামে ঢুকে পড়েছে। আর আমি না থাকলে। কি বললি? তুই না থাকলে মানে কি? আমি না থাকলেও এতিমখানাটা একটু দেখে রাখিস। বাইরে যারা পড়াশোনা করছে তাদের খরচ পাঠাস। রাখলাম। তোর সঙ্গে বোধহয় আর আমার দেখা হবে না। ভালো থাকিস। আমি খালা আমরা যাচ্ছি। মানে খালা বুঝতে পারছি যে আপনি একটু সমস্যার মধ্যে আছেন, কিন্তু কি করবো খালা, আমি তো একটা জোয়ান সওয়াল, আমার তো ভবিষ্যৎ আছে। আমি আসলাম খালুর কাছে ডাক্তারি শিখতে, সেই খালুই নেই, আবার আসবে কি না আসবে তাও জানি না। আমার তো কিছু একটা করতে হবে, তাই না? সেটি ঠিক, এখানে পড়ে থেকে কি কর? খালা মামা ফোন দিছিল, বলে যে 7 লাখ বাড়ি দিয়ে যাতি, তো আমি ওর বাড়ি দিয়ে তারপর যাব। আপনি কি সমস্যা মানে একা একা হয়ে যাবেন? এই আর না না, আমি একটা হবো না। আবার মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, সবাই আছে। কিন্তু রাতটা থেকে গেলে পারতে, সকালে দিন না হয়েছে কি, ওই যে বিকেলবেলা মাছের ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো সে অটো নিয়ে আসে, তো ভাবলাম যে তার অটো যদি চলে যায় ভাড়াও কম লাগবে না, একদম বাড়ি পর নামা দিবেন। ঠিক করেছে, সাবধানে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আমার সাথে তোমার এত খিরা, আমি তো কারো মনে কখনো কষ্ট দেই। তোমার সৃষ্টির সব প্রাণীরে আমি আপনজন ভাবিছি, তারপর তুমি আমার আপন ভাবতে পারো না। তুমি আমার সন্তান দাওনি, আমি রাগ করিনি, আর এখন তুমি এইভাবে আমার একা একা একদম একা করে দিবা। কি পাপ করেছে?
কি ব্যাপার, এত রাতে হঠাৎ করে এইভাবে ডাকলেন? ফুল দিতে আসছি। ও, তখন যে বিয়ের প্রস্তাব দিতে বললাম সেটা দিতে আসছেন তাই না? আপনার সাথে আমার শুরুটা হয়েছিল মলম দিয়ে, পুড়ে যাওয়ার মলম দিয়ে, আর শেষটা মানে হলো, ধরেন আজ বাড়ি যাওয়ার সময় যদি হঠাৎ করে আমি রাস্তার মধ্যে মরে টরে যাই, তাহলে পরে শেষটা না হয় ফুল দিয়ে হলো। আমি না বুঝতে পারছি না আপনার কথা, কি করতে আসছেন? আচ্ছা, টিপুরে পাইলে আপনি কি করবেন? গুলি করব। সেই পিস্তলটা আছে? অবশ্যই আছে। কিভাবে গুলি করতে হয় আপনি জানেন? জানবো না কিসের জন্য? তারপর আমি আপনার একটু শিখাই দিই। ধরেন পিস্তলটার উপরে যেটা আছে না, সেটা বলে লোডার। জোরে করে টান দিয়ে ছাড়ে দেবেন, বুলেট লোড হয়ে যাবে। তারপর ট্রিগার ধরে দেবেন চাপ, মাথায় রাখবেন যখন ট্রিগার চাপবেন তখন কিন্তু পিস্তলটা একটু পিছনের দিকে ব্যাক করবে, মনে থাকবে? আচ্ছা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বোঝেন? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ হচ্ছে খুব কাছ থেকে গুলি করা। খুব কাছ থেকে গুলি করলে মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনি আমার এত কিছু শেখাচ্ছেন কেন? টিপুকে মারার জন্য। সে আজ রাতে আসবে। কোথায় আসবে? আপনাদের গ্রামে, এই রাস্তায় আসবে। সে মাঝে মাঝে বের হয়, বুঝছেন? তাহলে আজকে টিপুর সঙ্গে আপনার দেখা হচ্ছে। আজ টিপুর শেষ রাত। আপনি এত কিছু জানেন কি করে? টিপু বলিছে। মানে? মানে হচ্ছে টিপুর ভূত বলিছে। আপনার চুলটা কি একটু খোপা করা যাবে? না। যদি খোপা করা যাইতো তাহলে আপনার চুলে এই ফুলটা গুজে দিয়ে ওই গানটা গাইতে গাইতে চলে যেতাম। মোর প্রিয়া হবে সোরানি। ঠিক আছে, তো খোপা হচ্ছে না, নেন ফুলটা নেন। একটা কবিতা করতে করতেই চলে যাচ্ছি, ভালো থাকবেন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে যাবে তারে। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, মুরগির চোখে কড়া ডোজের আসো। এই, এখানে সব কি হচ্ছে? মিয়া দিলেন তো আকামটা করে। আকাম? আমি এবার কনে কি করলাম? ওরে ভাই রে, গান গায়ে গায়ে কেবলই মুরগির চোখটা আমি লাগাইয়ে ফেলেছিলাম, আর অমনি কথাটা কয়ে আপনি মুরগির চোখটা খুলে দিলেন। ঠিকই তো জানি, তুমি কাজটা একদম ভালো করনি। দেখো মুরগিটা কত কষ্ট পাচ্ছে, কাইন্দে দিছে। হ্যাঁ, মুরগি কাইন্দে দিছে? কাঁদবে না? কাঁচা ঘুম ভেঙে দিলি কাঁদবে না? চাচি, মুরগি কাঁদতেছে কান্দুক, তাহলে আপনি কাঁদতেছেন কেন? জানি না বাপ। আচ্ছা, তুমি কি আজ আমাদের বাড়িতে থাকবে না তোমার বাড়ি? ভাবছিলাম তো আজকে আমাদের বাড়ি যাব। না বাপ, আমার বাড়িতে থাকো। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জান তো ভাই জান, মুরগির চোখে ঘুমটা আইসে গেছিল, কথা কয়ে পুরুত করে ঘুমটা দিয়েছেন ভেঙে। বাহ বাহ বাহ, মুরগিরে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। হ্যাঁ, আপনি তো দেখছে যে তিরিক খেয়ে ফেলানের মতোই সিটার। আচ্ছা, একটা কথা কোন তো,
মানে তিরিক খেয়ে ফেলানি ওরা পেটের দেয় সিটারি বাটপারি করে। আপনি যে কেন এই সিটারি বাটপারি করতেছেন এইটা আমি ঠিক ধরতে পারতেছি না। জনি কোনো বাজে কথা না, মানুষের মনে কষ্ট দিতে হয় না। কই আমি কারে কষ্ট দিলাম? এই যে তুমি তারে কটু কথা কইলে। চাচি, আমি তারে কোনো কটু কথা কইনি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যারা সিটার বাটপার তারা কখনো কারোর কথায় মাইন্ডই করে না। এই মাইন্ড করা খারাপ লাগা জিনিসটাই বাদ দিয়ে দেয়। তাহলে সিটারি করবে কেমনি করে? আপনি না রে ভাই, হ্যাঁ, একটা গজালময় পাবলিক, সব সময় হাতে একটা মোটা গজাল নিয়ে ঘোরেন, সুযোগ পালে ঠাস করে ঢুকাই দেন সেই গজাল। ভাই এখন আর তোরে দৌড়ানি দিতে ইচ্ছা করতেছে না, আমি বুঝতে পারিস। এখানে বেশিক্ষণ থাকলে তোরে আবার দৌড়ানি দিতে হবে না। তুই থাক, আমি একটু বাইরে থেকে ঘূর্ণি দিয়ে আসি। বাবা আমার গান শুনতে। ঠিক আছে, প্রথম তো শুনবো। ঘুমা ও মুরগি ঘুমা। আপনি আমার রাখিছেন, আমার যে কি আনন্দ লাগতেছে আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না। আকাশ আসছিল। হ্যাঁ, ও এই খুশির খবর দেওয়ার জন্য আপনি আমারই ডাকলেন? আকাশ আসছিল মানে দিনে দেখা করতেন, এখন রাত বিরাতে দেখা করা শুরু করে দিয়েছেন। এই খুব তোমার ভালো। বেয়াদবি করার জন্য আমি এখানে ডাকিনি, আমি একটা জরুরি কথা কবার জন্য ডাকছি। হ্যাঁ, কয়ে ফেলেন, শুনতেছি। উনি আমারে কয়েছেন টিপুর কাছ থেকে মাপ চাইতে। মাপ চাইলে নাকি টিপু আমার সাথে দেখা করবে। তা আপনি কি কয়েছেন? কয়েছি আমি মাপ চাইবো না। ঠিক কয়েছেন, কিন্তু একটু আগে আবার কইলেন আজ রাতেই নাকি টিপু আসবে। কি? হ্যাঁ, কয়েছে যে টিপু নাকি প্রায়ই আমাদের গ্রামের মধ্যে রাতে একা একা ঘোরাঘুরি করে, আজকে রাতে নাকি আসবে। তো টিপু আসলে আপনি কি করবেন? মারবো, গুলি করবো। থাক, এই মরা মেরে আপনার খুনি হওয়ার কোনো দরকার নেই। যা করার আমিই করব। আমি তো দুদিন পরে মারাই যাব। ফাঁসির দড়ি এমনিতে আমার গলায় ঝুলতেছে, আমি খুনি হলেও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তো কোনোদিন গুলিই করনি। গুলি করেছো জীবনে? আপনি মানে খুব গুলি করেছেন। আমি গুলি করিনি, কিন্তু আমি গুলি করতে পারি। আকাশ আমাকে শিখিয়েছে। কি? আকাশ আপনার গুলি করা শিখাইলো? ও কোন তো গুলি করে শিখলো? আমার তো হিসাব মিলতেছে না, প্যাঁচ লেগে যাচ্ছে। হ্যাঁ, হিসাব মিলাতে হবে না, আগে টিপু সুলতানের দফা রফা করি, তারপরে দেখা যাবে। চলো একটু পরে যাচ্ছি, আগে একটু চাষি বাড়ি যাই। ওই জালু আর ওই মেয়েটা নাকি চলে গেছে। ওরা তো চলে গেছে, আমি তো ওই বাড়ির থেকে মাত্র এলাম। তা চলেন ওই বাড়ি পর্যন্ত আপনার আগাই দিই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.